মনিটাইজেশন পাননি, টেনশন করবেন না। ফেসবুকে আবার নতুন আপডেট আসছে, মনিটাইজেশন অবশ্যই পাবেন। কিন্তু আপনাকে নিয়মিত কাজ করতে হবে, অরিজিনাল কন্টেন্ট আপলোড দিতে হবে। এই যে এই ফর্মটি আপনি পূরণ করবেন, এটি পূরণ করলে আপনি অতি শীঘ্রই মনিটাইজেশন পেয়ে যাবেন। এক পাশে দেখতে পাচ্ছেন সেটি মনিটাইজেশন পায়নি, আবার অপর পাশে দেখতে পাচ্ছেন ওইটি মনিটাইজেশন পেয়েছে। এটা যদি ফুল ফিল আপ করেন তাহলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। কাজ করতে থাকেন, নিয়মিত ভিডিও আপলোড দিতে থাকেন, অরিজিনাল কন্টেন্ট আপলোড দিতে থাকেন, ভালো ভালো কন্টেন্ট আপলোড দিবেন। অন্যের পোস্টে গিয়ে কমেন্ট করবেন, সময় নষ্ট করবেন না। এইভাবে নিজের কন্টেন্টের দিকে মনোযোগ দেন, নিজের কন্টেন্ট তৈরি করুন, তাহলে দেখবেন আপনার আস্তে আস্তে আইডিটা গ্রো হবে। আইডি বড় হতে হতে আপনার কাজও অনেকটা উন্নতি হবে। যত কাজ করবেন তত শিখতে পারবেন। ভালো ভিডিও বানানোর চেষ্টা করবেন, টিউটোরিয়াল ভিডিও বানানোর চেষ্টা করবেন, আপনার যেমন অভিজ্ঞতা আছে এমন ভিডিও বানানোর চেষ্টা করবেন। একই আইডিতে যদি আরেকটি কথা বলি, একই আইডিতে যদি আপনি অরিজিনাল কন্টেন্ট আপলোড দেন আবার এআই ভিডিও আপলোড দেন, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। এই কাজটি করবেন না। একই আইডি দিয়ে অরিজিনাল কন্টেন্ট আর এআই কন্টেন্ট আপলোড দিবেন না, কারণ এআই কন্টেন্টের রেজুলেশন অনেক হাই, আর আপনার অরিজিনাল কন্টেন্ট আপনি যত ভালো ক্যামেরা দিয়ে ভিডিও বানান এআই কন্টেন্টের মতো করে বানাতে পারবেন না। এআই কন্টেন্ট দেখবেন 5 সেকেন্ড 8 সেকেন্ডের ভিডিও এত ইন্টারেস্টিং, এই 8 সেকেন্ডের ভিডিও মানুষের দেখার জন্য অনেক পাগল। কেন? এটার রেজুলেশন অনেক হাই থাকে, দেখে অনেক ভালো লাগে, সবকিছুই অন্যরকম। অতএব আপনার অরিজিনাল কন্টেন্ট আপলোড দিলে ওখানে এআই কন্টেন্ট আপলোড দিবেন না। এআই কন্টেন্ট যদি আপলোড দেন তাহলে আপনি সমস্যা হতে পারে। নিয়মিত কাজ করেন, নিয়মিত ভিডিও আপলোড দেন, প্রতিদিন কমপক্ষে 3টা করে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার আইডিটা ভালো থাকবে। এভাবে নিয়মিত কাজ করেন, কাজ করলে আপনার কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন। আর আপনার অরিজিনাল কন্টেন্ট আপলোড দেওয়ার খুবই চেষ্টা করবেন। অরিজিনাল কন্টেন্ট বলতে কি? এই যে আপনার সামনে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটা হলো অরিজিনাল কন্টেন্ট। আমি নিজে কথা বলছি, আমি নিজের সামনে নিজের চেহারা দিয়ে ভিডিও বানাচ্ছি, এটি হলো অরিজিনাল কন্টেন্ট। আনঅরিজিনাল কন্টেন্ট কাকে বলে? ধরেন আপনি ভয়েস দিচ্ছেন কিন্তু আপনি ক্যামেরার সামনে আসেননি, ভয়েস দিচ্ছেন, আবার অন্যের ভিডিও আপনি আপলোড করে কাজ করতেছেন, কপিরাইট ভিডিও বানাচ্ছেন, রিয়াকশন ভিডিও বানাচ্ছেন, এগুলো অরিজিনাল কন্টেন্ট না। অরিজিনাল কন্টেন্ট দিবেন তাহলে আপনার আইডি ভালো থাকবে, আইডি সুরক্ষিত থাকবে। বেশি বেশি অরিজিনাল কন্টেন্ট আপলোড দেন, তাহলে আপনার আইডি ভালো থাকবে। প্রতিদিন সকাল 8টা থেকে 10টার মধ্যে একটা ভিডিও আপলোড দিবেন, দুপুরে 1টা থেকে 3টার মধ্যে একটা ভিডিও আপলোড দিবেন, রাত্রে 7টা থেকে 10টার মধ্যে একটা ভিডিও আপলোড দিবেন। এইভাবে যদি প্রতিদিন 3টা করে ভিডিও আপলোড দিতে পারেন, পাশাপাশি ছবি আপলোড দিলেন, স্টোরি আপলোড দিলেন, এইভাবে কাজ করলে আপনি নিয়মিত অবশ্যই ফেসবুকে সাকসেস হবেন। ধৈর্য লাগে ভাই, এখানে কাজ করলে ধৈর্য লাগে। আমার একটা আইডিতে এখনো আমি মনিটাইজেশন পাইনি, 1 বছর থেকে কাজ করতেছি, কিন্তু পাবো, অবশ্যই পাবো। মনিটাইজেশন পাওয়ার জন্য ধৈর্য লাগবে, এইখানে কাজ করলে ধৈর্য লাগবে। যার ধৈর্য আছে সে এখানে টিকে থাকতে পারবে। ফেসবুকে টিকে থাকতে হলে প্রথম অবস্থায় আপনার ধৈর্য দরকার। আপনি অন্যের পোস্টে যাবেন, কমেন্ট করবেন, রিপ্লাই কমেন্ট করবেন, বেশি সময় দিবেন না, সময় দিবেন নিজের কন্টেন্টে। নিজের কন্টেন্ট ভালো করেন, তাহলে দেখবেন আপনার আইডি আস্তে আস্তে গ্রো হবে, আইডি ভালো হবে। এভাবে কাজ করতে থাকেন নিয়মিত। আরো এরকম তথ্য পাওয়ার জন্য আমার ভিডিওর সাথে থাকুন, আমার পেজটিতে
ফলো দিয়ে রাখবেন। আরো ইন্টারেস্টিং ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের। সবসময় পাশে থাকবেন, লাইক কমেন্ট করে শেয়ার করবেন। যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে দিবেন। এভাবে কাজ করতে থাকেন নিয়মিত, তাহলে দেখবেন ফেসবুকে আপনি সফল হয়ে গেছেন। সফলতা ধৈর্য নিজের চেষ্টা ধৈর্য যদি থাকে, অবশ্যই সফলতা আসবে। সফলতার জন্য অনেক পরিশ্রম করতে হবে। আপনার কে আপনাকে সহযোগিতা করছে না না করছে সেটা দেখার কোনো প্রয়োজন নেই। আপনি শুধু নিজের লক্ষ্যে পৌঁছতে থাকেন, কাজ করতে থাকেন। অনেক বাধা আসবে, সব বাধা পেরিয়ে আপনাকে কাজ করতে হবে। এখানে কাজ করতে গেলে অনেক পরিশ্রম করতে হয়, অনেক ধৈর্য প্রয়োজন। প্রথম অবস্থায় আপনি হাঁপিয়ে যাবেন, 6 মাস কাজ করে পরে আর কাজ করতে চাইবেন না। ধৈর্য সহকারে কাজ করুন, অবশ্যই আপনি এখানে সাকসেস হবেন। ধন্যবাদ।